প্রতি বছরই নেই এবারও প্রচন্ড ভাবগম্ভীর ও ধর্মীয় ভাবাবেগ পরিবেশের মাধ্যমে আগামী 23শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে জাতুয়া আলিয়া হাফেজিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল ও জলসা অনুষ্ঠান। রবিবার সংশ্লিষ্ট মাদ্রাসা কমিটির কর্মকর্তাগণ এক সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন বাৎসরিক অনুষ্ঠানের কর্মসূচির বিবরণ। উক্ত জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মৌলানা ডক্টর আব্দুল নূর সাহেব। প্রধান অতিথি শাহ সুফি আলহাজ হযরত মৌলানা সৈয়দ মুফতি আলী আসগর সাহেব পশ্চিমবঙ্গ, হযরত মৌলানা মনিরুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ, হযরত মৌলানা মুফতি আব্দুল মুতালিব সাহেব পশ্চিমবঙ্গ। তাছাড়া বরাক উপত্যকার বিশিষ্ট উল্লামায়ে কোরআনগণ উপস্থিত থাকবেন। উক্ত ইসলামিক এই মাহফিল অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন জাতুয়া আলিয়া হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা এমাদ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। বিস্তারিত দেখুন বরাক বাংলা ডিজিটালে। সম্মানিত দেশ ও প্রবাসী ভাইয়েরা, আমরা জাতুয়া পুরাউরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটি এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ একত্রিত হয়ে আজকে আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে এক সভা ছিল। আমাদের 2026 ইংরেজি সনের 23 জানুয়ারি রোজ শুক্রবার জাতুয়া পুরাউরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার 70তম বাৎসরিক অধিবেশন উপলক্ষে বিশাল ধর্মীয় সমাবেশ মাদ্রাসা সংলগ্ন বিশাল খোলা ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত মহফিলের সভাপতিত্ব করিবেন শাহ সুফি আলহাজ হযরত মৌলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব শাইখুল হাদিস মীরাবাড়ি মাদ্রাসা। সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন শাহ সুফি আলহাজ সৈয়দ মৌলানা জুনাইদ আহমদ আল মদনী সাহেব উজান্ডি। সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন শাহ সুফি আলহাজ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব লাতু। প্রধান অতিথি হয়ে উপস্থিত হবেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত হযরত মৌলানা শাহ সুফি আলহাজ সৈয়দ মুফতি আলী আসগর সাহেব। বিশেষ অতিথিবৃন্দ হযরত মৌলানা মনিরুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ, হযরত মৌলানা মুফতি আব্দুল মুত্তালিব সাহেব পশ্চিমবঙ্গ, হযরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব শাইখুল হাদিস রাতাবাড়ি মাদ্রাসা, হযরত মৌলানা তাজউদ্দিন সাহেব প্রধান শিক্ষক উদারবন মাদ্রাসা, হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হযরত মৌলানা আলী আহমদ সাহেব প্রধান শিক্ষক তাফিজুল কুরআন নুরানি মাদ্রাসা, হযরত মৌলানা এনামুল হক সাহেব প্রধান শিক্ষক সুনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, হযরত মৌলানা এবাদুল হক সাহেব জাতুয়া পুরাউরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই সমস্ত অতিথিবৃন্দ ব্যতীত আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আশ্বাস দিয়েছেন বিভিন্ন রাজনীতি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, উপস্থিত থাকবেন প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা। থাকবে আমাদের এখানে উপস্থিত স্টাফিকদেরও আমরা দাওয়াত করেছি, ওনারাও আসবেন। অন্যান্য সমাজসেবী বিভিন্ন সংগঠনের সমাজসেবী ভাই বন্ধুরা উপস্থিত থাকবেন। তাই সকলকে অনুরোধ করছি আমাদের ওই প্রোগ্রামে উপস্থিত হয়ে সর্বধরনের সাহায্য সহযোগিতা করে প্রোগ্রামকে সৌন্দর্য এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে, আজকের এই সভায় আমরা আমাদের দেশ, জাতি, ধর্ম, বর্ণ সর্বস্তরের জনগণের জন্য আমাদের প্রস্তুতি সভায় দেশের উন্নতির জন্য, শান্তি সম্প্রীতির জন্য বিশেষ মুনাজাতের আয়োজন করেছি। ইনশাআল্লাহুল আজিজ আমাদের দেশ এবং জাত উন্নতি হলে সর্ব ধরনের সুবিধা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন জাতুয়া পুরাউরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা করিমগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় আগামী 23 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিরাট ধর্মীয় সমাবেশ তথা মাদ্রাসার বার্ষিক জলসা অনুষ্ঠিত হতে চলছে। সেই হিসাবে আজকে মাদ্রাসা কমিটি, মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দ নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। এই প্রস্তুতি সভায় আগামী 23 তারিখের এই ধর্মীয় সমাবেশকে সুন্দর ও সার্থক করে তুলিবার জন্য সর্বস্তরের জনসাধারণ ও সর্বস্তরের নেতৃবৃন্দের কাছে
আহ্বান জানানো হয়েছে যে আপনাদের সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই মহান সম্মেলনটি সার্থক হয়ে উঠুক। শুভেচ্ছা জানিয়ে আজকের জাতীয় পুরোহরি আলিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজের তারিখ আমরা প্রকাশ করিতেছি। আগামী 2026 ইংরেজির 23 জানুয়ারি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ অনুষ্ঠিত হইবে। এতে আমরা সভাপতিত্ব করিবেন হযরত মৌলানা আব্দুল নূর সাহেব, প্রিন্সিপাল মীরাবাড়ি টাইটেল মাদ্রাসা, এবং প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন সুদূর পশ্চিমবঙ্গ হইতে সৈয়দ আলী আসগর রেজভি সাহেব, পশ্চিমবঙ্গ। এছাড়া বরাক উপত্যকার বিশিষ্ট অতিথি মৌলানা আব্দুল জলিল সাহেব রাতাবাড়ি, সারিমুল হক সাহেব হাইলাকান্দি, আরো বিশিষ্ট উলামা একরাম উপস্থিত থাকিবেন। তাছাড়া আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত আমাদের সবাই থাকার আশ্বাস দিয়েছেন। আপনারা সবার সহযোগিতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি।